আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেকজোন থেকে এখানে একটা 11 কিলো হাইব্রিড ইনভার্টার ইনস্টল করলাম। এটা হচ্ছে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিসি 12 ভোল্টের 200 এম্পিয়ারের 8টা ব্যাটারি ইনস্টল করছি। এখানে চলবে হচ্ছে ইরিগেশনের জন্য বা ওই মৎস্য প্রকল্পের জন্য 4টি মাঠ পাম্প। এখন আমরা আপনাকে এটার অপারেশন দেখাবো, কিভাবে এটা অপারেশনে যাবে। আমরা সর্বপ্রথম মেশিন ইনভার্টারের ব্যাটারি সার্কিট ব্রেকারটা অন করলাম। আমাদের ইনভার্টারে ব্যাটারি সংযোগ হয়ে গেছে। এখন আমরা সর্বপ্রথম কি করব, সেটা হচ্ছে সৌর বিদ্যুতের যে সার্কিট ব্রেকারটা আছে, ডিসি সার্কিট ব্রেকার আপনারা দেখতে পাচ্ছেন, এইটা অন করব। অন করলেই মেশিনে চার্জিং শুরু হবে ব্যাটারিতে। আমরা এখনো আউটপুট লাইন অন করিনি, আগে ব্যাটারি চার্জিংটা আপনাদের দেখাই। সৌর বিদ্যুৎ থেকে কত ভোল্ট আসছে আপনারা দেখুন। আমাদের সৌর বিদ্যুৎ থেকে অলরেডি এই নর্মাল ওয়েদারে 1.10 কিলোওয়াট আসতেছে, অর্থাৎ ব্যাটারি চার্জিং হচ্ছে এটা দিয়ে। এখন আমরা আউটপুটের সার্কিট ব্রেকারটা অন করব। এটা হচ্ছে এসি সার্কিট ব্রেকার, মানে গ্রিড থেকে যেটা আসছে আমরা এটা দিব না। যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা এটা অন করব, তাছাড়া আমাদের অন করার দরকার নেই। এখন আমরা পাওয়ার দিচ্ছি মেশিন রান করলাম। এই যে চলে আসছে আউটপুট 230 ভোল্ট। ইনপুট জিরো কেন? কারণ আমরা গ্রিড অন করিনি। আপনারা দেখেন আমরা একবার গ্রিডটা অন করতেছি, অন করলেই এইখানে পাওয়ারটা আসবে, গ্রিড শো করবে। এটা হচ্ছে গ্রিডের সার্কিট ব্রেকার। এই দেখেন এখন ইনপুট এসি কারেন্ট 235 ভোল্ট চলে আসছে, আর আউটপুট আছে 236। আমরা গ্রিডটাকে আবার দেখেন অফ করে দিচ্ছি, কারণ এখানে আমাদের গ্রিডের প্রয়োজন নেই। আমরা যেহেতু এখানে 11 কিলো ইনভার্টার ইনস্টল করছি, ডিসি 200 এম্পিয়ারের 12 ভোল্টের 8টা ব্যাটারি ইনস্টল করছি, সেই ক্ষেত্রে আশা করি এখানে গ্রিডের প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের লোড, আছে মেইন লোড যেটা। আগে মোটরটা দেখাইছি। এখন এই অবস্থায় আমরা দেখবো যে আমাদের বাইরে কিন্তু 3টা 1.5 হর্স পাওয়ারের মোটর চলতেছে। আমরা দেখব এখন এই ব্যাড ওয়েদারে কতটুক সোলার থেকে আসতেছে এবং কতটুক ব্যাটারি থেকে নিচ্ছে। সেজন্য আপনাদের শুধু এই আপ ডাউন বাটনটা প্রেস করলেই হবে। এখানে আছে হচ্ছে আপনার ইনপুট পিভি 365। আচ্ছা, ইনপুট পিভি অ্যাম্পিয়ার লেখা আছে এখানে, সব হচ্ছে 4.5। আর ইনপুট হচ্ছে কিলোওয়াট, পিভি কিলোওয়াট, তাতে আছে 1.6, মানে 1.5-এর উপরে। ব্যাটারিতে এখন চার্জ হচ্ছে না, ব্যাটারি 52.5 চার্জ আছে ব্যাটারিতে বর্তমানে। আচ্ছা, এটা 50 হার্জ। আউটপুট লোড আছে 30%। আর ভিএতে যদি কনভার্ট করি তাহলে 3.14 ভিএ। আর কিলোওয়াটে হিসাব করলে ওইটা আসে 2.57 কিলোওয়াট। দেখেন আমাদের আউটপুট ভোল্টেজ 230 ছিল, 230ই আছে, একদমই কমে নাই। ব্যাটারি ভোল্টেজও যা ছিল ঠিক তাই আছে। অর্থাৎ আমরা এটাকে হিসাব করতে পারি যে পুরোটাই সোলার থেকে চলছে, ব্যাটারি পাওয়ার ছাড়া। দেখেন দর্শক, এই যে প্যানেলের উপরে পানি এবং ব্যাড ওয়েদার, তারপরও আমরা সোলার থেকে কত ভালো ইনপুট পাচ্ছি। এখন আপনারা দেখেন যে এটা রিসার্চ প্রজেক্ট, যার কারণে আসলে এইভাবে আমাদের স্ট্রাকচারটা করা। এটা 6 মাস থাকবে, 6 মাস পরে আমরা ফাইনালি এক জায়গায় এটা বসা। এটা হচ্ছে একটা রিসার্চ প্রজেক্ট বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী। আপনাদের যাদের এই ধরনের সেটআপের প্রয়োজন, তারা অবশ্যই টেকজোনের সাথে থাকবেন এবং টেকজোনের সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।